ডিয়ার রিয়েল লার্নার কোর্স 509 এমসিকিউ ডিসকাশনে আজকে আমরা দেখে নিচ্ছি এপিসোড নাম্বার 3 এবং সেটাই হচ্ছে লাস্ট এপিসোড, লাস্ট এমসিকিউ। আমরা আজকের ভিডিওর মাধ্যমে এমসিকিউ সম্পূর্ণটা কমপ্লিট করব 509 এর। তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে মানচিত্রের উপরের অংশ কোন দিক নির্দেশ করে, উত্তর, দক্ষিণ, পূর্ব নাকি পশ্চিম? তো সঠিক উত্তর হচ্ছে এ, উত্তর। মানচিত্রের উপরের অংশ উত্তর দিক নির্দেশ করে। তো তারপর দেখুন যে জিনিস রয়েছে, যদি প্রশ্ন আকারে দেয়া নেই, কার্ডিনাল ডিরেকশন কয়টি? তো কার্ডিনাল ডিরেকশন রয়েছে 4টি, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তারপর রয়েছে ইন্টারমিডিয়ারি ডিরেকশন, সেটা হচ্ছে যেমন উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম। এই যে ডিরেকশনগুলি নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এই ডিরেকশনগুলিকে বলা হয় ইন্টারমিডিয়ারি ডিরেকশন। আর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ডিরেকশনগুলোকে বলা হয় কার্ডিনাল ডিরেকশন। তো ডিরেকশন আমরা দুভাবে পাই মানচিত্রে, একটা হচ্ছে কার্ডিনাল ডিরেকশন, একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিরেকশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানচিত্রের যে উপাদান ব্যবহার করে জমির উচ্চতা পরিমাপ করা যায় তাকে কি বলে? সেটার সঠিক উত্তর হচ্ছে লেজেন্ড। মানচিত্রের যে উপাদান ব্যবহার করে জমির উচ্চতা পরিমাপ করা যায় তাকে বলা হয় লেজেন্ড। পরের প্রশ্ন, সিকিমের সঙ্গে সম্পর্কিত পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থিত? তো পশ্চিমবঙ্গ সিকিমের দক্ষিণ দিকে অবস্থিত। ম্যাপ স্কেল 3 ধরনের হয়, সেগুলো কি কি? তো ম্যাপ স্কেল 3 ধরনের হয়। প্রশ্ন হতে পারে এমন যে ম্যাপ স্কেল কয় ধরনের? তো ম্যাপ স্কেল হচ্ছে 3 ধরনের। 3 ধরনের ম্যাপ স্কেল কি কি? একটা হচ্ছে বার স্কেল, একটা চলমান স্কেল, একটা হচ্ছে গ্রাফিক স্কেল। আমরা কিভাবে ম্যাপ স্কেল ব্যবহার করে দক্ষতা উন্নয়ন ঘটাতে পারি? তো উত্তর হচ্ছে দলবদ্ধভাবে আটলাস ব্যবহার করে ম্যাপ স্কেল ব্যবহারের দক্ষতা উন্নয়ন ঘটানো যায়। পরের প্রশ্ন, রাজনৈতিক মানচিত্রের রং কি নির্দেশ করে? উত্তর হচ্ছে রাজনৈতিক মানচিত্রের রং বিভিন্ন রাজনৈতিক একক নির্দেশ করে। পরের প্রশ্ন, লেজেন্ড অফ কালার কি নির্দেশ করে? তো উত্তর হচ্ছে ভূমির উচ্চতা, গভীরতা ইত্যাদি নির্দেশ করে লেজেন্ড অফ কালার। পরের প্রশ্ন, মানচিত্রে চিহ্ন কিসের প্রতিনিধিত্ব করে? উত্তর হচ্ছে মানচিত্রের উপর পৃথিবীর বিভিন্ন সম্পদকে প্রতিনিধিত্ব করে। পরের প্রশ্ন, 2 ধরনের চিহ্ন কি কি রয়েছে? তো 2 ধরনের চিহ্ন হচ্ছে প্রচলিত বা কনভেনশনাল এবং অপ্রচলিত বা নন কনভেনশনাল। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ইউনিট নাম্বার 7 এর, কোর্স 509 ইউনিট নাম্বার 7 এর। তো বাকি দুটো ইউনিট আমরা এবার দেখে নিচ্ছি, ইউনিট 8 এবং ইউনিট 9। সমাজবিজ্ঞান শিকন সম্পদকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? সঠিক উত্তর হচ্ছে 2টি শ্রেণী। অর্থাৎ সমাজবিজ্ঞান শিকন সম্পদকে 2টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে মুদ্রণ নির্ভর শিকন সম্পদ, আর একটা হচ্ছে অমুদ্রণ ভিত্তিক শিকন সম্পদ। নেক্সট কোয়েশ্চেন, রিয়ালিয়া শব্দটি কোথায় থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম বা পাঠাগার শ্রেণীবিভাগ ব্যবস্থা থেকে শব্দটি নেওয়া হয়েছে, রিয়ালিয়া শব্দটি নেওয়া হয়েছে। তো পরের প্রশ্ন, রিয়ালিয়া শব্দটি বলতে কি বোঝায় বা রিয়ালিয়া বলতে কি বোঝায়? তো রিয়ালিয়া বলতে বোঝায় ত্রিমাত্রিক বস্তু বা 3 ডাইমেনশনাল অবজেক্ট। ডিওরামা কি? তো ডিওরামা হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণ দৈর্ঘ্যের প্রতিকৃতি। ডিওরামা হচ্ছে 3 ডাইমেনশনাল পূর্ণ প্রতিকৃতি, সেটা মনে রাখলেই হবে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হলো, 4টি অপশন রয়েছে, বিদ্যালয়, ভারতবর্ষ, মানচিত্র, ভূগোলক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভূগোলক। পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ হলো ভূগোলক। তারপরের প্রশ্ন, মানচিত্র সর্বদা ভূগোলকের থেকে ড্যাশ তথ্য যোগান দেয়, কম, বেশি, সমান নাকি শূন্য? তো সঠিক উত্তর হচ্ছে মানচিত্র সর্বদা ভূগোলকের থেকে বেশি তথ্যের যোগান দেয়, অপশন বি। পরের প্রশ্ন, মানচিত্র শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে? উত্তর হচ্ছে শিখন ধারণাকে সমৃদ্ধ করে অনুমান এবং পর্যবেক্ষণ গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, যে মানচিত্রে নগর, শহর, দেশ, রাষ্ট্র ও তার এলাকা চিহ্নিত থাকে তাকে কি বলে? তো সেটার উত্তর হচ্ছে তাকে পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র বলে। নেক্সট কোয়েশ্চেন, কোয়ান্টিটেটিভ ডাটা বা সংখ্যাসূচক তথ্য উপস্থাপনের সবচেয়ে ভালো উপায় কি? অপশনগুলো হচ্ছে টেবুলেশন, ফ্লো চার্ট, গ্রাফিক্স, কার্টুন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্রাফিক্স। অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডাটা বা সংখ্যাসূচক তথ্য উপস্থাপনের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গ্রাফিক্স বা রেখাচিত্র। পরের প্রশ্ন, সিসিই রূপরেখা প্রাথমিক স্তরে শিক্ষার্থীর কতটি ক্ষেত্রকে আচ্ছাদিত করে? তো সঠিক উত্তর হচ্ছে 4টি ক্ষেত্র। তো সিসিই রূপরেখা প্রাথমিক স্তরে যে 4টি ক্ষেত্রকে আচ্ছাদিত করে সেগুলো কি আমরা দেখে নেই। 1 নম্বর হচ্ছে পাঠ্যক্রম ক্ষেত্র বা কারিকুলার এরিয়াজ, 2 নম্বর হচ্ছে সহ পাঠ্যক্রম ক্ষেত্র বা আধার কারিকুলার এরিয়াজ, 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম কার্যকলাপ বা কারিকুলার অ্যাক্টিভিটিস, 4 নম্বর হচ্ছে সামাজিক ব্যক্তিগত গুণাবলী বা সোশিও পার্সোনাল কোয়ালিটিজ।
তো এই 4টা ক্ষেত্রেই সিসিএ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আচ্ছাদিত করে রাখে। এসপিকিউ কি? তো এসপিকিউ হলো সোশিও পার্সোনাল কোয়ালিটিজ বা সামাজিক ব্যক্তিগত গুণাবলী। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি এসপিকিউ এর মূল্যায়ন কৌশল নয়? 4টা অপশন রয়েছে। এ হচ্ছে পর্যবেক্ষণ, বি হচ্ছে সাক্ষাৎকার, সি চেকলিস্ট, ডি আলোচনা। তো নিচের কোনটি এসপিকিউ এর মূল্যায়ন কৌশল নয় বা সোশিও পার্সোনাল কোয়ালিটিজ এর মূল্যায়ন কৌশল নয়? সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ আলোচনা কিন্তু সোশিও পার্সোনাল কোয়ালিটি মূল্যায়নের কৌশল নয়। বাকি যে 3টে রয়েছে পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, চেকলিস্ট, এই 3টেই কিন্তু সোশিও পার্সোনাল কোয়ালিটিজ এর মূল্যায়ন কৌশল। প্রশ্ন, রুব্রিক্স বা নিয়মবিধি কি ধরনের মূল্যায়ন কৌশল? তো রুব্রিক্স বা নিয়মবিধি হচ্ছে গঠনমূলক মূল্যায়ন কৌশল বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবার দেখে নিচ্ছি 509 এর বিগত বছরগুলোর কিছু কোয়েশ্চেন এমসিকিউ এবং তার আনসার। যে প্রথম যে প্রশ্নটা দেখুন যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ হ্যাভিং দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এটা সঠিক উত্তর হবে কেরালা, যেটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম আমাদের ডিসকাশনে। পরের প্রশ্ন, স্টোরি ইজ দ্য স্টোরি অফ ম্যান লিভিং ইন সোসাইটিজ, হু সেড দিস? এটা বলেছেন প্রফেসর রেনিয়ার। থার্ড কোয়েশ্চন, ড্যাশ অ্যাপ্রোচেস দ্য ফিনোমেনন ইজ স্টাডিড অ্যাজ হোল? সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ফোর্থ কোয়েশ্চন, the social studies is concerned with man and his interaction with his social and physical environment is the definition given by John V. Michael. Next question, the social science originated in this century? তো সেটা হচ্ছে 18th century. Next question, the Indus Valley civilization had flourished in which part? সেটা হচ্ছে western part. Next question, which one of the following is not a part of society? Family, community, people or land? তো সেটা হচ্ছে land. Land is not the part of society. Next question, which teaching strategy is best to clarify the location of Delhi? তো দিল্লির লোকেশন বোঝার জন্য কোন টিচিং স্ট্র্যাটেজিটাকে আমরা ব্যবহার করব, কৌশলটাকে ব্যবহার করব? সেটা ম্যাপ বেসড কৌশল ব্যবহার করলে কিন্তু দিল্লির অ্যাকচুয়াল লোকেশন আমরা দিতে পারি। তো সেটা সঠিক উত্তর হচ্ছে ম্যাপ বেসড। নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন পলিটিক্যাল জিওগ্রাফি? তো পলিটিক্যাল জিওগ্রাফির অংশ নয় কোনটা? সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ প্রবলেম সলভিং মেথড ইজ? সমস্যা সমাধান পদ্ধতির ত্রুটি বা ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে গিয়ে অসুবিধাগুলি কী কী? তো সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধা হচ্ছে স্পেন্ডিং টাইম অ্যান্ড মানি, সময় এবং অর্থ ব্যয় হয় এই পদ্ধতিতে, অপশন সি। 11, identify the subject area from the following which is not included in social science at upper primary level? তো সাইকোলজি সাবজেক্টটা কিন্তু আপার প্রাইমারি লেভেলে সোশ্যাল সায়েন্সের মধ্যে নেই। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন ইন এডুকেশন ইনক্লুডস? 4টে অপশনের মধ্যে আনসার হচ্ছে বোথ ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো আমরা জানি যে সিসিতে কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিভ অ্যাসেসমেন্ট দুটোই হয়, তো সেটা কিন্তু সিসি এর মধ্যে ইনক্লুড করা আছে। নেক্সট কোয়েশ্চেন, এনসিএফ 2005 সাজেস্ট ড্যাশ ফর সোশ্যাল সায়েন্স এট আপার প্রাইমারি লেভেল? তো সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো সেগুলো কোথায় পাবেন? যদি আপনি স্টাডি মেটেরিয়াল বেঙ্গলিতে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে সেটা দেখেন তাহলে কোথায় পাবেন? বেঙ্গলি না, ইংলিশ স্টাডি মেটেরিয়ালে কোথায় পাবেন সেটা দেখুন যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে সবটা প্রশ্নে। ব্লক 1-এ 50 নাম্বার পেজ। দ্য টার্ম রিয়েলিয়া মিনস? তো রিয়েলিয়া মিনস আমরা একটু আগেই দেখলাম, রিয়েলিয়া মানে হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট, সেটা পাবেন যে ব্লক 3-এর 67, প্রত্যেকটা কিন্তু পেজ নাম্বার দেওয়া রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, RTE অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন দ্য ইয়ার ড্যাশ? তো সেটা আমরা সবাই জানি, রাইট টু এডুকেশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছিল 2009-এ, মানে হচ্ছে 2009-এ। তো সেটা ব্লক 3-এর 98 নাম্বার পেজে পাবেন। কোন প্রশ্নগুলো কোথায় পাবেন সেগুলো দেখে নিলাম। আর এমসিকিউ অন্য যতগুলো এমসিকিউ আছে যেগুলো পেয়েছেন বিভিন্ন চ্যানেল থেকে সেগুলো বলছি যে সবগুলোই দেখুন, যত এমসিকিউ বেশি দেখবেন ততই ভালো। আরও কিছু সহজ এমসিকিউ রয়েছে, দেখুন যে সমাজের ক্ষুদ্র সংস্করণ হলো কলেজ, সিনেমা হল, নাটক নাকি বিদ্যালয়? তো এক্ষেত্রে আনসার হচ্ছে বিদ্যালয়।
সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো সমাজ, ব্যক্তি, সমাজ এবং ব্যক্তি উভয়ই নাকি কোনোটি নয়। তো সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে সমাজ। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানের পরিধি বিস্তৃত, সীমিত, কম নাকি উপরের কোনোটি নয়। তো সমাজবিজ্ঞানের পরিধি হচ্ছে বিস্তৃত। সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়টি হলো জীবনবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, ইতিহাস নাকি গণিত। তো সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়টি কিন্তু ইতিহাস। বাকি যে তিনটে রয়েছে জীবনবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বা গণিত, সেগুলো কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে পরিবেশ সম্পর্কে জানার বৈশিষ্ট্য হলো বিদ্যালয় পরিবেশ, গৃহ পরিবেশ, সামাজিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ। সঠিক উত্তর হচ্ছে গৃহ পরিবেশ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বিষয়টি সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, গণিত। তো গণিত বিষয়টা কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, সমাজবিদ্যা হলো এক ধরনের বিজ্ঞান যা আচরণ করে সামাজিক ঘটনাবলী সম্পর্কে, সামাজিক দল সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে নাকি উপরের সবকটি। তো এক্ষেত্রে হচ্ছে উপরের সবকটি সঠিক উত্তর। এরই সাথে আমার কোর্স 509-এর MCQ নিয়ে ডিসকাশন কমপ্লিট হলো। বাকি রইল 508। তো নেক্সট ডেতে কোর্স 508-এর MCQ বিভিন্ন এপিসোডগুলো আমরা দেখে নেব। তারপরেই কিন্তু আপনার পরীক্ষা একেবারে সামনে চলে এসছে, 15 এবং 16তে পরীক্ষা।